জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মৃত্যুর এত বছর পরেও শোষণ নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে প্রজন্মের পর প্রজন্মে চিরস্মরণীয় হয়ে আছেন কবি নজরুল। শওকত মঞ্জুর শান্তর প্রতিবেদনে থাকছে বাকিটা। গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক। অসাম্প্রদায়িক বাণী, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। দীর্ঘ রোগ ভোগের পর ঢাকায় ১৯৭৬ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। তার লেখা বিদ্রোহী কবিতার শতবর্ষ পেরিয়েছে, তারপরও বিন্দু পরিমাণ আবেদন ফিকে হয়নি এই কবিতাটির। বরঞ্চ যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর হিসাবেই ব্যবহৃত হয়েছে এই কবিতাটি। তাই বলাই যায়, ব্যক্তি নজরুলের শারীরিক উপস্থিতি না থাকলেও তার লেখা কবিতা, গান এবং সাহিত্যকর্ম আমাদেরকে জাগৃত করবে যুগের পর যুগ, অনন্তকাল। নজরুল সবসময়ই শোষিতের পক্ষে। যুগে যুগে নতুন প্রজন্মের মাঝে জ্বালিয়ে রেখেছেন বিদ্রোহের স্ফুলিঙ্গ। রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধারা তার গান দ্বারা এতটাই অনুপ্রাণিত হতেন যে যখন রেডিওতে ওনার গান বাজত তখন মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে স্যালুট করতো রেডিওর দিকে তাকিয়ে। ২৪শে গণ অভ্যুত্থানে তো নজরুল যেন একটা নতুন রূপে ফিরে এলেন। আমরা এমন এক জেনারেশনকে পেলাম যাদেরকে আমরা খুব ইগনোর করতাম। এরা বই পড়ে না, সাহিত্য তো অনেক দূরের কথা, গ্যাজেট জেনারেশন। তারা হঠাৎ করে ইন্সপিরেশন হিসেবে নজরুলকে খুঁজে নিলেন। যদিও জাতীয় কবির সরকারি গেজেট প্রকাশে লেগে গেল ৫৪টি বছর, তবুও নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট। খুঁজে বের করার চেষ্টা করছে নজরুলের হারিয়ে যাওয়া গানের খাতা। নজরুলের স্বহস্তে লিখিত একটি গানের খাতা ছিল, এই খাতাটা এখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আমার এখানে তোলপাড় করে ফেলেছি পুরা ইনস্টিটিউট, অনেকগুলো বদ্ধ আলমারি ছিল, চাবি কারো কাছে ছিল না, আমি তো এগুলো ভেঙেছি, আমি কোথাও আমি এটা পেলাম না। এবং আমাদের জাতীয় জাদুঘরে আমি নিজের চোখে দেখেছি নজরুলের একটা কর্নার ছিল, তার ব্যবহার্য জিনিসপত্র ছিল, সেটা নাই হয়ে গেছে। কুইন্টেসেন্স অফ নজরুল, নজরুলের পুরো সাহিত্য সমগ্র থেকে মানে সংক্ষিপ্ত সার তৈরি করেছি, প্রায় মোর দেন 1000 পেজের। এটা হওয়ার পরপরই যেটা হবে, আমরা এরপরে খুব দ্রুত বিশ্বের অন্যান্য প্রধান ভাষার কাছে আমরা উপস্থাপন করবো, যাতে অন্যান্য ভাষায় নজরুলকে ট্রান্সলেট করা যায়। নজরুল তার সৃষ্টিতেই উজ্জ্বল মহাতারকা, তবুও তাকে চর্চায় ও লালনে উৎসাহিত করতে সরকারি উদ্যোগের বিকল্প নেই।